নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা একটি আলুর নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। পেঁয়াজ আদা রসুন ছাড়াই দেখতে পারবেন যে আমি এখানে কাশ্মীরি আলুর দম বানিয়েছি। আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি আলু নিয়েছি 8 পিস খোসা সহ। খোসা মানে ছাড়ানোর প্রয়োজন নেই, আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব আমি। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি, মানে 5 থেকে 6 টেবিল চামচের মতো এখানে সর্ষের তেল। গরম হয়ে গেছে, এরপরে এক এক করে খোসা সহ আলুটা আমি দিয়ে দিলাম। তবে আলুটা এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। এরপরে আলুটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে দেখতে পারবেন একদম আলুগুলো বাইরের দিকটা একদম চকচক করছে এরকম মনে হবে। এরপরে আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে নিয়েছি আলুগুলোকে, না হলে যে আমারটা একটুখানি গরম ছিল, পুরোপুরি আপনারা ঠান্ডা করে নিতে পারেন। আর দেখছেন খুব সহজেই খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এতে করে আলুর দমের টেস্টটা অনেক ভালো হয়। এইভাবে একবার আমি এই যে পদ্ধতিটা দেখিয়েছি, এই পদ্ধতিটাতে একবার আলুর দমটা বানাবেন, তাহলে দেখবেন এর স্বাদটা সেভাবে সেদ্ধ করে আবার জলটা ফেলে দিই। এতে করে কি হচ্ছে যে এটা ভেজে নিলেই খুব সুন্দর আলুটাকে ছাড়ানো হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এই আলুতে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হচ্ছে না। সেই জন্যে এইভাবে আলুর দম বানালে এই স্বাদটা খুব ভালো হয়। আর আলুর বাইরের দিকটাও বেশ ভালোভাবে বাইরের দিকটা ভেজে নিয়েছি, বাইরের দিকটা তুলে নিয়েছি, আবার ভেতরের দিকটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে আলুটার। এরপরে মশলাটা বানিয়ে নেব। কিছুটা পরিমাণ এখানে নিয়েছি টক দই, 100 গ্রামের মতো টক দই নিয়েছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি এখানে 1 টেবিল চামচের একটু বেশি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে জিরের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে এরপরে আর টক দইটার সঙ্গে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর হচ্ছে এখানে টক দইটা ফেটিয়ে মনে হচ্ছে যেন একটু গাঢ় হয়ে গেছে টক দইটা, সেই জন্য এখানে জল ব্যবহার করব। জল দিয়ে এটাকে বেশ ভালো করে একটু পাতলা করে নেব আর কি মশলাটা। এরপরে এখানে আমি জল অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ, দিয়ে পাতলা করে নিচ্ছি। এরপরে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি মশলাটা টক দইয়ের সাথে। এখন আমার এটা ফেটানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচের মতো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পুরোপুরি নয়, একটু কম দিয়েছি তার তুলনায় আর কি। এরপর দিয়ে হালকা যখনই একটু সেন্ট বেরিয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো প্রথমে। এরপরে হচ্ছে ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা না রয়ে থাকে আর কি বাটির মধ্যে, সেই জন্য। এরপরে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে, বেশ ভালোভাবে যেন টক দইয়ের গন্ধটা একদম পুরোপুরি চলে যায়, সেই জন্য একটুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়েই এসেছে টক দইটা। এরপরে আমি এখানে দিয়ে দেবো, এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ টমেটো সস। এটা 3 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ওই গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচের মতোই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটো সসের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। এই জন্য ভালো করে টমেটো সসটাও একটুখানি কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, তবে তেলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি হয়তো একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তেলের পরিমাণটা প্রথমের দিকেই তুলে নিতে পারেন কিছুটা পরিমাণ তেল আপনারা। এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, গরম জলের মধ্যে গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিয়েছি। তাতে করে এই কাশ্মীরি আলুর দমের সেন্টটা অনেক স্বাদটা অনেক ভালো হয়। যদি এটা এমনি গরুর দুধেও বানাতে পারেন বা লিকুইড দুধও বানাতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে করলে এর স্বাদটা বেশ ভালো হয়। এরপরে ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, কারণ আলুগুলোকে এরপরে ভালো করে
করে সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য এখানে মানে কমিয়ে নিচ্ছি। কমিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পরিমাণেই এটা মাঝে মাঝে নাড়বো, আর ঢাকা খুলে খুলে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এরপর আমি ঢাকা খুলে নিচ্ছি। এরপর অনেকটাই মানে ঝোলটা মানে মরে গেছে, বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। আর আলুটাও আমি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। এখানে আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি এটা মানে হয়ে যাবে আর কি। আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মানে আলুর দম বেশ মিষ্টি মিষ্টি একটু খেতে হবে, সেই জন্য চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি চিনিটা দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো আমি হচ্ছে এখানে, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আমি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কিছুটা পরিমাণ, তবে বাটারটা আমি এখানে দিইনি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, সে মানে তাতে সেন্টটা বেশ ভালো হয়, বা ঘিও দিতে পারেন। এখানে আমি কসৌরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো। তারপরে আমি দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। একদম দুর্দান্ত খেতে হয় এটা। পোলাও মানে আলুর দমটা আপনারা পোলাও দিয়েও খেতে পারেন, তাতেও ভালো লাগে। নিরামিষ মানে দিনে এই রান্নাটা বানালে দুর্দান্ত খেতে হবে। আর হচ্ছে এটা রুটি, লুচি, পরোটা যে কিছুর সাথে খেতে পারেন। আমি একটা পাত্রের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় এই রেসিপিটা এবং মোমের মতো গলে যায় এই আলুটা। একদম এইভাবে যদি আলুর দমটা বানান বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। প্রত্যেকটি রান্নার ভিডিও আপনাদের চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।